আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি মহান আল্লাহর রহমতে সবাই সুস্থ ও নিরাপদ জীবন যাপন করছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমাদেরকে নেক হায়াত দান করুন, সুস্থ নিরাপদ জীবন দান করুন। আপনারা জানেন, প্রতিদিন সকালে আমরা আলোকিত প্রতিদিন শিরোনামে মানুষের জীবনকে ইসলামের আলোকে আলোকিত করবার জন্য কোরআন সুন্নাহের আলোকে আলোচনা করে থাকি। বরাবরই আমরা চেষ্টা করি দেশের কোনো না কোনো ইসলামিক স্কলারকে আমন্ত্রণ জানাবার জন্য। আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ এবং গবেষককে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন শেখ হারুনুর রশিদ, সহকারী অধ্যাপক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক সংস্কার। একটি দেশের মূল চালিকা শক্তি হলো অর্থনীতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার যে সমাজে এসেছিলেন, আরবের যে সমাজে তিনি এসেছিলেন, সেই সমাজের অর্থনৈতিক কাঠামো ছিল এক ধাঁচের। তিনি সেখানে সংস্কারের প্রতি মনোযোগী হন। শুধু অর্থনীতি নয়, বরং তাদের জীবনাচার, সামাজিকতা, সমাজ, রাজনীতি, পরিবার, পারিবারিক ব্যবস্থা, সব ক্ষেত্রেই তিনি সংস্কার এনেছিলেন। সংস্কারের ক্ষেত্রে অর্থনৈতিক সংস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ, কেননা অর্থনীতি একটি দেশের মূল চালিকা শক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের সেই সমাজে সম্পূর্ণ ভিন্ন এবং নতুন ধাঁচের অর্থনৈতিক কর্মসূচি তিনি এনেছিলেন। থিওরিক্যালি এবং প্র্যাকটিক্যালি তিনি সেটা মানুষের সামনে উপস্থাপন করেছেন। আজকের সমাজেও যদি আমরা তার সেই অর্থনৈতিক সংস্কার বা অর্থনৈতিক চিন্তাধারা প্রতিফলিত করি, বাস্তবায়িত করি, সমাজের অনেক অর্থনৈতিক অনাচার দূর হয়ে যাবে ইনশাআল্লাহ। আসুন এ বিষয়ে আমরা আমাদের সীমাবদ্ধ সময়ে সম্মানিত অতিথির মুখ থেকেই জানবো আরও বিস্তারিতভাবে। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আপনি আলোচনার অবতারণা করেছেন। আপনি যেমনটা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের জিন্দেগির পূর্বে আরবের যে অবস্থা ছিল, জীবনের সর্বক্ষেত্রে জাহিলিয়াতের ঘোর অমানিসায় আচ্ছন্ন ছিল সে সমাজ। অনুরূপভাবে অর্থনৈতিক অবস্থাও ছিল ঠিক একই রকম। সেখানে কোনো সুনির্দিষ্ট কোনো অর্থনৈতিক ব্যবস্থা বলতে কিছুই ছিল না। যা ছিল সেটা হলো অত্যন্ত প্রতারণাপূর্ণ, সততাপূর্ণ এবং অন্যায়, অবিচার এবং ইনসাফবিহীন একটা সমাজ ব্যবস্থার মধ্যে যা থাকার কথা ছিল সেরকমই একটা অর্থনৈতিক অবস্থা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বিশেষ করে মদিনায় রাসূল যখন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কায়েম করলেন, সেখানে সেই ইসলামী অর্থ ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ রূপ তিনি দিলেন। তিনি শুধু বললেন না, বরং সেটা বাস্তবায়ন করে দেখালেন এবং একটা সুন্দর, সুষম এবং ইনসাফ ভিত্তিক একটি অর্থনৈতিক অবস্থা তিনি সেখানে তৈরি করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যদি নবুয়তির জিন্দেগির আগে আমরা যাই, আমরা দেখব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমিন এবং সাদিক নামে পরিচিত ছিলেন। তার এই পরিচিতিটাও এসেছিল অর্থনৈতিক লেনদেন থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিক লেনদেন, তার ব্যবসা বাণিজ্য এত স্বচ্ছ ছিল, এত পরিষ্কার ছিল, এত বেশি ন্যায়ভিত্তিক ছিল এবং কোনো ধরনের কারোর সাথে কোনো ধরনের প্রতারণা করেছেন, ধোঁকাবাজি করেছেন, কারোর সাথে প্রতারণামূলক কোনো লেনদেন করেছেন, এরকম কোনো রেকর্ড ইসলামের নবুয়তির পূর্বেও ছিল না। এই জন্য মূলত তাকে এই উপাধিটা দেওয়া হয়েছিল, আল আমিন। রাসূল ইসলামের মূল পরিচয় ছিল আল আমিন। তিনি কিন্তু নবুয়তি পূর্বে আল আবিদ, আল জাহিদ এরকম নামে পরিচিত ছিলেন না, পরিচিত ছিলেন আল আমিন নামে, অর্থাৎ তিনি বিশ্বস্ত একজন ব্যবসায়ী। হ্যাঁ, অর্থনৈতিক লেনদেন তার পরিষ্কার, স্বচ্ছ, এই নামে পরিচিত ছিলেন রাসূল ইসলামের। তখন থেকে তার অর্থনীতির
অর্থনৈতিক অবস্থাটাকে পরিবর্তন করার একটা আমরা বলতে পারি সংগ্রাম তিনি তখন থেকে শুরু করেছেন বলতে গেলে ব্যক্তিগতভাবে, এবং সেটা প্রাতিষ্ঠানিক এবং রাষ্ট্রীয় রূপ লাভ করেছে মদিনার জীবনে এসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা দাগে আমরা যদি বলি রাসূল সাল্লাল্লাহু অর্থনৈতিকভাবে কি কি সংস্কার করেছেন, এটা বিশাল এক বড় বিষয়। আমরা শুধু সংক্ষিপ্ত আমাদের সীমাবদ্ধ সময়ের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আলোকপাত করব যেগুলো রাসূল সাল্লাল্লাহু সংস্কার এনেছেন। অর্থনৈতিক অবস্থার মূল পয়েন্টগুলো আমরা আলোচনা করব। প্রথমত হচ্ছে সেই সমাজে মনে করা হতো যে সম্পদ উপার্জন করা, আমার সম্পদ আমি উপার্জন করছি, সেটা আমি যা ইচ্ছা তাই ব্যয় করবো, এখানে কারো কোনো হাত নেই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃষ্টিভঙ্গিটাকে প্রথমেই পাল্টিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে আমরা যে সম্পদ উপার্জন করি, ব্যয় করি, এই সম্পদ আসলে আমাদের না। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ কোরআনের আয়াত নাজিল হলো, এবং আরও অনেক আয়াত আছে সংক্রান্ত কোরআনের মধ্যে যে আসমান জমিনে যত সম্পদ যা কিছু আছে এগুলোর মালিকানা আমাদের না, এগুলো হলো আল্লাহর মালিকানা। আমরা কি এখানে ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমরা শুধুমাত্র আল্লাহর প্রতিনিধি হিসেবে এগুলো দেখভাল করতে পারবো। প্রথমে মানুষের দৃষ্টিভঙ্গির মধ্যে একটা পরিবর্তন আনলো এই কথাটা যে এই সম্পদের মালিক আসলে আমরা না। এতদিন পর্যন্ত মানুষ মনে করতো এটা আমাদেরই সম্পদ, আমি যা ইচ্ছা তাই করতে পারবো, কিন্তু না, ইসলাম দৃষ্টিভঙ্গি পাল্টে দিয়েছে যে না, এই সম্পদ আমার না, আসলে আমি প্রতিনিধি হিসাবে দেখভাল করছি, আমি ভোগ করছি। সুতরাং যার প্রকৃত সম্পদ, যিনি প্রকৃত মালিক, তার কিছু নিয়ম কানুন আমাকে মেনে চলতে হবে সম্পদের ক্ষেত্রে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই দৃষ্টিভঙ্গিটা। এর কারণে পরবর্তী অন্যান্য ইসলামের বিধানগুলো অর্থনৈতিক ক্ষেত্রে এসেছে, যেটা বৈধ হবে অবৈধ হবে সেগুলো আমরা আলোচনায় আসছি। যদি আমার সম্পদ হয় তাহলে এই কথার আর আসে না। সুতরাং ইসলামের প্রথম ধাক্কাটাই ছিল সংস্কারের ক্ষেত্রে যে এই সম্পদ আমার না, আমি এই সম্পদের একজন রাখাল মাত্র, দেখাশোনা করছি মাত্র, প্রতিনিধি হয়ে আল্লাহর পক্ষ থেকে আমি এটা পরিচালনা করছি, দেখাশোনা করছি, এটা আমার দায়িত্ব। এখানে এটা ছিল প্রথম সংস্কার। দ্বিতীয় সংস্কার ছিল যে এই সম্পদ আমার একার না, আমার যে সম্পদ সেটা আমার একার না, এখানে আরও মানুষের অধিকার আছে, আরও মানুষের এখানে পাওয়ার আছে। অর্থাৎ একটা বলতে পারি আমরা সহমর্মিতামূলক একটা মনোভাব মানুষের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি করেছেন। কোরআনের অনেক আয়াত হাদিস আছে যেখানে আমরা আলোচনা যাব না, লম্বা হয়ে যাবে। ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া ফি আমওয়ালিহিম হাক্কুন লিস-সাইলি ওয়াল মাহরুম। এই ধরনের অনেক আয়াত নাজিল হয়েছে যার মাধ্যমে ইসলামের অর্থনৈতিক ক্ষেত্রে যে দৃষ্টিভঙ্গিটা সেটা প্রকাশ পেয়েছে যে ইসলাম এমন অর্থনৈতিক ব্যবস্থা চায় যেখানে মানুষ মনে করবে যে এই সম্পদ যে আমি উপার্জন করছি সেটা আমার একার না, এখানে সমাজের অন্যান্য মানুষেরও অধিকার আছে, এবং আমার মধ্যে একটা সবসময় সহানুভূতিমূলক অবস্থান আমার থাকতে হবে যে আমার সম্পত্তি আমি যেন মানুষের উপকার করি। খায়রুন নাসি মান ইয়ানফাউন নাস, এই উপকারের মনোভাব মানুষের মধ্যে আল্লাহ রাসূল সৃষ্টি করেছেন। ফলে একটা সুষম বন্টনের প্রক্রিয়া শুরু হয়েছে সম্পদের ক্ষেত্রে। এটা ছিল ইসলামের আরেকটি গুরুত্বপূর্ণ সংস্কার যে এই সম্পদ আমার নয়, একার নয়, এই সম্পদের মধ্যে সমাজের অবহেলিত, বঞ্চিত, গরিব, দরিদ্র মানুষেরও অধিকার আছে, এবং তাদেরকে সমবেদনা জানানো, তাদের প্রতি সমবেতি হওয়া, এটা আমার নৈতিক দায়িত্ব, আমার মানুষ হিসাবে আমার দায়িত্ব। এরকম একটা দৃষ্টিভঙ্গি অর্থনৈতিক ক্ষেত্রে রাসূল ইসলাম এস্টাবলিশ করেছে মানুষের মধ্যে। ফলে তার চিত্র কেমন হয়েছিল আমরা মদিনা রাষ্ট্রে দেখলে বুঝতে পারবো। সাহাবায়ে কেরাম কীভাবে একে অপরের প্রতি সমবেতি ছিলেন, নিজে না খেয়ে কীভাবে অপরকে খাওয়াতেন। এক সাহাবীর ঘটনা তো আমরা জানি, সবে প্রসিদ্ধ ঘটনা হাদিসের মধ্যে আছে যে এক সাহাবী ঘরে এসেছেন, তার অল্প খাবার ছিল, মেহমানদারি করার জন্য তিনি কিছু দিতে পারছিলেন না, অর্থাৎ তিনি যদি খান মেহমানকে খাওয়াতে পারবেন না, তখন তিনি তার বাতিটা বন্ধ করে নিজে খাওয়ার ভান করতেছিলেন আর মেহমানকে খাওয়াচ্ছিলেন। এবং রাসূল ইসলামের সাহাবায়ে কেরাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন তখন রাসূল ইসলাম যে ভ্রাতৃত্ব স্থাপন করেছিলেন মুহাজির ও আনসারদের মধ্যে, সেখানে আমরা বিস্ময়কর সব ঘটনা দেখতে পাই যে এক সাহাবী তার সম্পদের পুরো অর্ধেক একজন মুহাজির সাহাবীকে দিয়ে দিচ্ছেন। এগুলো হলো ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই শিক্ষা রাসূল ইসলামের, এই যে রাসূল ইসলামের এই যে পয়গাম ছিল সাহাবাদের প্রতি, মুসলমানদের প্রতি, তার বাস্তব এটা নমুনা ছিল। এগুলো আর অনেক ঘটনা আমরা হাদিসের মধ্যে পাবো, আমরা সেদিকে যাচ্ছি না। তৃতীয় যে বিষয়টা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে গুরুত্বের সাথে ইসলামী অর্থনীতিতে এস্টাবলিশ করেছেন সেটা হলো বৈধ এবং অবৈধতার যে মাপকাঠিটা, যে ইসলামের মধ্যে একটা বৈধ অবৈধ সীমারেখা আছে। আপনি যা ইচ্ছা তাই ইনকামও করতে পারবেন না, যেমন ইচ্ছা তেমন ব্যয়ও করতে পারবেন না। যেহেতু আমরা আগেই বলেছি যে এই সম্পদ আমার নয়, এটা আল্লাহ দেওয়া সম্পদ, এখানে আমি প্রতিনিধি মাত্র।
সুতরাং এখানে আল্লাহর আইন চলবে এই সম্পদের ক্ষেত্রে। আল্লাহ কি বলেছেন যে বৈধতা অবৈধতার যে সীমারেখা টেনে দিয়েছেন সেটা আমি মানতে বাধ্য। এই নিয়মটা জাহিলি সমাজে নয়, শুধুমাত্র তৎকালীন কোনো সমাজ ব্যবস্থায়, সে সময় আমরা যদি রোমান সাম্রাজ্য, পারস্য সাম্রাজ্য শুরু করে পৃথিবীর কোথাও সম্পদের ক্ষেত্রে বৈধ অবৈধ হওয়ার এই কনসেপ্টটা ছিলই না ওই সমাজে। তারা মনেই করতো যে আমার সম্পদ আমি যেভাবে ইচ্ছা সেভাবে উপার্জন করতে পারি, আমার সম্পদ আমি যেভাবে ইচ্ছা সেভাবে ব্যয় করতে পারি। এই ধরনের বৈধতা অবৈধতার কোনো সীমারেখা সেই সমাজে মানুষ চিন্তাও করতে পারে নাই। সেখানে রাসূল এসে বললেন আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন, হালাল জিনিস কোনটা সেটা স্পষ্ট আমি বলে দিচ্ছি তোমাদেরকে, হারাম কোনটা সেটাও স্পষ্ট বলে দিচ্ছি, বাইনাহুমা মুশতাবাহাত। এবং আরো বললেন যে এর মধ্যখানে কিছু জিনিস রয়ে যাবে যেগুলো অস্পষ্ট থাকবে, খবরদার তোমরা অস্পষ্ট জিনিসগুলো থেকেও বেঁচে থাকবা যদি সম্ভব হয়, মাস্তাতাতুম, যতটুকু তোমাদের পক্ষে সম্ভব, এটাও বলে দিয়েছে। সুতরাং এটা ছিল একটা বৈপ্লবিক পরিবর্তন অর্থনৈতিক ক্ষেত্রে, যে বৈধতা অবৈধ, কোনগুলো বৈধ কোনগুলো অবৈধ, এটা সীমারেখা টেনে দিয়েছে। শুধুমাত্র এটুকু বলে রাসূল ক্ষান্ত হন নাই, বিস্তারিত বিবরণ হাদিসের মধ্যে লম্বা অধ্যায় আছে যে কোন কোন জিনিসগুলো বৈধ কোন কোন জিনিসগুলো অবৈধ, এগুলোর একটা সীমারেখা অর্থনৈতিক ক্ষেত্রে টেনে দিয়েছেন। এবং সমগ্র মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, শুধু মুসলমান নয়, হে মানব জাতি, তোমরা জমিনের মধ্যে যেটা হালাল, তোমাদের জন্য যে রিজিক আমি দিয়েছি সেখান থেকে যেটা হালাল সেটা তোমরা ভক্ষণ করো। মানুষ তো সেটা চিন্তাও করে নাই সেই সমাজের মধ্যে যে রিজিক আবার সম্পদ আবার কিছু হালাল কিছু হারাম হতে পারে, এবং সেটার একটা প্রভাব মানুষের জীবনেও আসতে পারে। সেই জন্য এখানে মুসলমান ও মুসলমান পার্থক্য করা হয় নাই রিজিকের ক্ষেত্রে, খাওয়ার ক্ষেত্রে, মানুষের উপার্জনের ক্ষেত্রে বলা হয়েছে সবাই সমানভাবে অবৈধ পথে কেউ ইনকাম করবে না, অবৈধ পথে কেউ ব্যয় করবে না। হালাল হারামের এই সীমারেখাটা রাসূল টেনে দিয়েছে শক্তভাবে। এবং চতুর্থত যেটা করেছেন সেটা হলো কিছু ব্যবসার ক্ষেত্রে কিছু অসাধুতা অস্বচ্ছতা বিষয় ছিল সেগুলোকে নিষিদ্ধ করে দিয়েছে। যেমন যেখানে যে সমস্ত বিষয়ের মধ্যে প্রতারণা পাওয়া যেত, ধোঁকাবাজি পাওয়া যেত, এরকম বিষয় অনেকগুলো বিষয় হাদিসের মধ্যে আসছে। আমরা দুই একটা উল্লেখ করতে পারি। যেমন নবী রাসূল বলেছেন লা ইয়াহতাকিরু ইল্লা খাতি, মজুদদারি একটা বিষয় আমরা বর্তমান যুগেও আছে, সেই সময়ও ছিল, সমাজে জাহিলি সমাজেও ছিল। হ্যাঁ, অত্যন্ত শোষণমূলক একটা ব্যবস্থা যেটা দ্রব্যমূল্য বাড়িয়ে দেয়, গরিবকে আরও গরিব বানায় ফেলে এবং সমাজের মধ্যে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করে এবং অসম একটা ব্যবস্থা সৃষ্টি করে। এই যে মজুদদারির ভয়াবহ অবস্থাটা রাসূল সেই 1400 বছর আগেও বুঝেছিলেন। তো এই জন্য তিনি বলেছেন যে লা ইয়াহতাকিরু ইল্লা খাতিম, একমাত্র পাপিষ্ঠ ছাড়া, খুব নিগৃহীত এবং নিকৃষ্ট পাপিষ্ঠ লোক ছাড়া কেউ এই ধরনের এই মজুদদারি কাজটা করতে পারে না। রাসূলের ভাষায় লা ইয়াহতাকিরু ইল্লা খাতিম। তো রাসূল এই ইহতিকার যেটাকে বলা হয় মজুদদারিকে নিষিদ্ধ করে দিয়েছেন, মুসলমানদের জন্য এটা অবৈধ ঘোষণা করেছেন। রাসূল বলেছেন মান গাশশানা ফালাইসা মিন্না, ব্যবসা বাণিজ্যের মধ্যে কোনো ধরনের সততা প্রতারণা ধোঁকাবাজির আশ্রয় নেওয়া যাবে না। রাসূল এরকম বাজারে গিয়েছেন, এক লোক করছেন গম বিক্রি করছেন। তো রাসূলের অভ্যাস ছিল তিনি মাঝে মাঝে এরকম বাজারে যেতেন, মদিনায় কিছু বাজার তিনি স্থাপন করেছিলেন মুসলমান, আমরা সেটাও আলোচনায় আসবো। তো বাজারে গিয়েছেন, দেখেন যে এক লোক গম বিক্রি করছে। রাসূল গমের ইয়ার মধ্যে বস্তার ভিতরে হাত দিলেন, হাত দিয়ে দেখলেন যে নিচে ভিজা গম, উপরে শুকনা, উপরে গুলো ভালো, নিচে দেখলেন ভিজা। তখনই রাসূলের এই বিখ্যাত হাদিসটা রাসূল বলেছেন যে মান গাশশানা ফালাইসা মিন্না, এটা তো ধোঁকাবাজি, প্রতারণা। তুমি উপরে ভালোগুলো দিয়ে রেখেছো, মানুষ তো বুঝতে পারবে না। কেউ যদি এক বস্তা কিনে নিয়ে যায় দেখবো যে ভিতরে সব খারাপ, উপরেগুলো ঠিকঠাক আছে, এটা প্রতারণা। এই ধরনের প্রতারণামূলক বেচা বিক্রি রাসূল নিষেধ করেছেন। এবং রাসূল সে আরো কিছু ব্যবসার পদ্ধতি ছিল আরব দেশে যেগুলো প্রতারণামূলক ছিল, যেটাকে আমরা ফিকার কিতাবগুলোর মধ্যে অনেক ধরনের ব্যবসা আছে। যেমন বাইউল মুনাবাযা একটা জিনিস ছিল, কেউ একটা পাথর নিক্ষেপ করে, বাইউল হাসাত বলা হয়, যে ওই যে এখন একটা কিছু জিনিস রাখা আছে, আমরা এখান থেকে বললাম যে তুমি এখান থেকে একটা পাথর নিক্ষেপ করবা, যেটার উপর পড়বে সেটা তোমার, সেটার দাম এত, বাস। ওই লটারির মতো, জুয়ার মতো, মাইসার জুয়ার মতো একটা ব্যবস্থা ছিল। আরেকটা ব্যবস্থা হচ্ছে আপনার বলা হতো যে তালাকির রুকবান, আমরা ফিকহ কিতাব পাই। তালাকির রুকবান মানে হচ্ছে যে গ্রাম থেকে একজন লোক কিছু জিনিস বিক্রি করার জন্য হাটে নিয়ে আসতেছে, শহরের বাজারে নিয়ে আসবে, আপনি সে শহরে পৌঁছার আগে মাঝখানে গিয়ে তাকে ধরলেন, ধরে তার কাছ থেকে সস্তা কিনে নিয়ে গেলেন আর বাজারে এসে চড়া দামে বিক্রি করলেন। এটাও মানুষের জন্য ক্ষতিকর, এটাও রাসূল নিষেধ করেছে, এই জন্য করা যাবে না।
যে যেখানে এসে বিক্রি করবে সেখানে নিয়ম অনুযায়ী কিনবে। ওইখানে গিয়ে তাকে ধোঁকাবাজি করে, তার সাথে করে তাকে টকিয়ে কম দামে বিক্রি, আপনি এখানে এসে বেশি দামে বিক্রি করবেন, এই ধরনের বেচা বিক্রি এগুলো তৎকালীন সময়ে সমাজে ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা নিষিদ্ধ করে দিয়েছেন। এবং আরেকটা হচ্ছে, একজন লোক কিনতেছে একটা জিনিস, আপনি উপরে গিয়ে দালালি করলেন যে না এটা তো আমি 200 টাকা দিয়ে কিনবো, আচ্ছা আপনি কিনবেন না, দাম বাড়ানোর জন্য। আমাদের দেশেও আছে, কোরবানির হাটে আমরা খুব দেখি এটা, যে একজন লোক একটা গরুর দরদাম করছে, আপনি দেখবেন যে হঠাৎ করে এক লোক এসে বলতেছে বা এটা তো আমি 1 লাখ টাকা দিয়ে কিনতে চাই, আসলে সে কিনবে না। এখন আপনি মনে করলেন যে মনে হয় গরুর দাম 1 লাখই হবে, তা আপনি করে আপনি নিয়ে নিলেন 1 লাখের, নাহলে ওকে দিয়ে দিবে, বিক্রেতা বলতেছে আমি তাহলে ওকে দিয়ে দিলাম, আসলে সে নিবে না। এগুলো হলো দালালি। এগুলো কিন্তু জাহেলি যুগও ছিল। এটা হলো বাইআ আর-রাজুলি আলা আখিহি, বাইআ আখিহি, রাসূল সাল্লাল্লাহু এটাও নিষেধ করেছেন। আরো অনেকগুলো বেচা বিক্রি। একটা ছিল বাইআউল আইনা, এটাও জাহেলি যুগে ছিল, এটা এখনো আছে। আমাদের ব্যাংকিং ব্যবস্থা বেশি আছে ধোঁকাবাজি এই বিষয়টা, যে আমি আপনাকে একটা জিনিস বিক্রি করলাম, বললাম যে এটা আমি সাথে সাথে আমি কিনে নিব কম দামে, আপনাকে 10 টাকা দিয়ে বিক্রি করলাম, বললাম তুই আমাকে এটা 8 টাকা দিয়ে আপনি বিক্রি করে দেন, আবার তাৎক্ষণিকভাবে 2 টাকা লাভ। হ্যাঁ, এরকম একটা ধোঁকাবাজি বিক্রি, এই ধরনের অনেকগুলো ধোঁকাবাজির বিষয় ছিল যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষিদ্ধ করে দিয়েছেন। এবং এক কথা একটা স্বচ্ছ, আমানতদারিতামূলক, জবাবদিহিতামূলক, সুষম একটা বাজার ব্যবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করলেন। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি সংস্কার, যেখানে জাহেলি যুগে কোনো নিয়ম কানুনি বলতে কিছু ছিল না। এরপরে আমরা যেটা বলতে পারি সবচেয়ে বড় সংস্কার ছিল সুদ নিষিদ্ধ করা, রিবা। সমাজের এটা সাধারণ আপনার কালচার ছিল জাহেলি যুগের সমাজে, মক্কায় ছিল, সেটা মদিনায়ও ছিল। মদিনায় তো একেবারে ইহুদিরা এটা একেবারে ব্যবসা খুলে বসেছিল, আমাদের দেশে বর্তমানে ব্যাংকিং ব্যবস্থার মতো ওরা সুন্দর সুন্দর প্রতিষ্ঠান করে বসেছিল। মদিনা যেহেতু ইহুদিদের বসবাস বেশি ছিল, এরা একেবারে এগুলো প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল এই সুদের ব্যবসাকে। এবং মক্কার মধ্যেও যারা বড় বড় অভিজাত লোক ছিল কুরাইশের মধ্যেও, তারা সবাই এই ব্যবসার সাথে জড়িত ছিল, সাধারণভাবে এটা প্রচলিত ছিল সমাজে। এখানে দাঁড়িয়ে সুদের বিরুদ্ধে বলা এটা অত্যন্ত কঠিন একটা বিষয় ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে সেটা নিষিদ্ধ করে, হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুস্পষ্ট কথা, এখানে কোনো ধরনের ব্যাখ্যার কোনো অবকাশ নেই, যে আল্লাহ রাব্বুল আলামিন সুদকে হারাম করে দিয়েছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ রাব্বুল আলামিন সুদকে নিশ্চিহ্ন করে দেবেন এবং সাদাকা এবং যাকাতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। এই ধরনের অসংখ্য আয়াত সুদের বিরুদ্ধে কোরআনের মধ্যে নাজিল হলো, একের পর এক ভয়াবহ আয়াত। এমনকি বলা হলো যে যারা সুদের সাথে লেনদেন করে তারা যেন এক প্রকার আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে। এই ধরনের ভয়াবহ আয়াত নাজিল হলো। এবং সর্বশেষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে তিনি সমগ্র মুসলিম উম্মার জন্য যে কয়েকটা গুরুত্বপূর্ণ নসিহা করেছেন, তার মধ্যে এটা ছিল এটাই, যে আমি আমার উম্মতের জন্য চিরজীবনের জন্য আমি সুদকে হারাম করে গেলাম, এবং যত প্রকার সুদের লেনদেন ইতিপূর্বে হয়েছে এগুলোকে আমি রহিত করলাম। কেউ যদি করে থাকে তাহলে সে তার মূলধনটা নিয়ে নিবে, কিন্তু সুদ আর নিতে পারবে না। সর্বপ্রথম আমি আমার চাচা আব্বাসেরটা করলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পরিবার থেকে সংস্কার শুরু করেছেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সুদের ব্যবসার সাথে জড়িত ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি আমার চাচার সুদের যে সেটা আমি রহিত করে দিলাম। ওনার যদি কোনো পাওনা থাকে উনি ওনার মূলধনটা নিয়ে নেবেন, কিন্তু সুদ নিতে পারবে না। এভাবে সুদকে চিরতরে তিনি নিষিদ্ধ করে দিলেন, এবং যে ব্যবস্থাটা একবারে প্রতিষ্ঠিত একটা ব্যবসা ছিল আরব দেশে, সেটা নিশ্চিহ্ন হয়ে গেল, সম্পূর্ণ নিশ্চিহ্ন হয়ে গেল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সেই সমাজে সুদ নামক কোনো কিছুই আর সেখানে অবশিষ্ট ছিল না। এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সংস্কার অর্থনৈতিক ক্ষেত্রে, এবং সেটা তিনি বাস্তবায়ন করে গেছেন, শুধু বলে গেছেন না, বাস্তবায়ন করে গিয়েছেন সমাজের মধ্যে। এরপরে ছিল যাকাত ব্যবস্থা প্রতিষ্ঠা। সুদের বিপরীতে গিয়ে এবং ইসলামী রাষ্ট্রের একটা ইনকাম অফ সোর্স, একটা আয়ের ব্যবস্থা থাকতে হবে। জাহিলি যুগে কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না সেখানে সমাজের মধ্যে, মক্কায় ছিল না, মদিনায় ছিল না, কোনো রাষ্ট্র ব্যবস্থা ছিল না সেখানে, এবং রাষ্ট্রীয় তহবিল বলতে কিছু ছিল না। এই যে বাইতুল মাল, আজকের আমাদের যে বাংলাদেশ ব্যাংক, রিজার্ভ ফান্ড, রাষ্ট্রীয় একটা তহবিল থাকে, সে ধরনের কোনো তহবিল মক্কায় মানুষ এগুলো ওরা এই কনসেপ্টটাই ওনাদের জানা ছিল না, যে একটা রাষ্ট্রীয় তহবিল থাকতে হয়। মদিনারও ছিল না, মক্কায় ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাল প্রতিষ্ঠা করলেন, রাষ্ট্রীয় তহবিল। এখন রাষ্ট্রীয় তহবিলের সোর্স অফ ইনকাম কী হবে, এরা কোত্থেকে এখানে আসবে, তার মধ্যে একটা বড় উৎস ছিল যাকাত।
জাকাত এবং আরেকটা ছিল জিজিয়া, আরও কিছু বিষয় ছিল, খারাজ ছিল, অসর ছিল, গনিমত ছিল, আরও অনেকগুলো বিষয় ছিল। এগুলো তিনি ইসলাম এক একটা করে প্রবর্তন করলেন। প্রথমত হলো জাকাত। জাকাত এমনভাবে প্রতিষ্ঠা করলেন, এমনভাবে গুরুত্ব সহকারে জাকাতের ইসলামের মধ্যে দেওয়া হলো, যেটা নামাজের পরেই ইসলামের দ্বিতীয় রকম হচ্ছে জাকাত। যেখানে নামাজের কথা আসছে কোরআনে, আকিমুস সালাত ও আতুস যাকাত, বুনিয়াল ইসলাম আলা খামসি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ও ইকামিস সালাত ও ইতাইজ যাকাত। যেখানে নামাজ সেখানে যাকাত। তো নামাজের সমান্তরালভাবে ইসলামের দ্বিতীয় গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে জাকাতকে প্রতিষ্ঠা করা হলো সমাজে। ফলে কাইলা তাকুনা দুলাতাম বাইনাল আগনিয়া, যাতে করে সম্পদ ধনীদের মধ্যে পুঞ্জীভূত না থাকে, ধনীদের কাছ থেকে যেন সমাজের সর্বস্তরে এই সম্পদ আপনার বন্টিত হয়, বিভাজিত হয়, সবার অধিকার যেন সবাই বুঝে পায়। এই জন্য জাকাত ব্যবস্থা উনি প্রতিষ্ঠা করলেন। এটা ছিল ইসলামের আরেকটি বৈপ্লবিক সংস্কার। এবং রাষ্ট্রীয় তহবিলের অন্যতম একটা আয়ের উৎস ছিল এই জাকাত। এরপরে রাসূল ইসলাম রাষ্ট্রীয় তহবিল বাইতুল মাল তো প্রতিষ্ঠা করলেন মদিনায় গিয়ে। অন্যান্য আরও কিছু খাত সেখানে আসলো, নতুন নতুন করে গনিমত আসলো, যুদ্ধলব্ধ সম্পদের একটা অংশ আমরা জানি বাইতুল মালে যেত, আরেকটা অংশ মুজাহিদরা পেত, একটা অংশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরাদ্দ ছিল। ঠিক একইভাবে ফাই ছিল। ফাই হচ্ছে যেটা যুদ্ধ ছাড়া যেগুলো পাওয়া যেত, মানে মুসলমানরা কোথাও গিয়েছেন, যুদ্ধ হয় নাই, তবে গনিমত পাওয়া গিয়েছে। অথবা ফাই হচ্ছে যেখানে কিছু রাষ্ট্রীয় সম্পদ থাকে সেখান থেকে যে ইনকাম আসে। যেমন যুদ্ধ হয়েছে খাইবারের যুদ্ধ পরে মুসলমানরা অনেক জমি পেয়েছে, যেহেতু ইহুদিরা সব পালিয়ে গিয়েছে। তো ইহুদির বিশাল এলাকা ছিল না খাইবারে, ওই জমিগুলো রাষ্ট্রীয় সম্পদ হিসেবে চলে আসছে। সেখান থেকে কিছু রাসূল ইসলাম সাহাবীদের মধ্যে বন্টন করেছেন, কিছু রাষ্ট্রীয় তহবিলের আন্ডারে ছিল, সেখান থেকে নিয়মিত ইনকাম আসতো, খারাজ হিসাবে আসতো, সেগুলো রাষ্ট্রীয় তহবিলে, যেগুলো ফাই। আরটা হলো খারাজ হলো জমির ট্যাক্স, ভূমিকর, আমরা যেটা করি ভূমিকর, এরকম ভূমিকর ছিল। আরটা হলো জিজিয়া, মুসলিম দেশে যারা অমুসলিমরা বসবাস করে তাদের নিরাপত্তা কর। অর্থাৎ মুসলমানরা যেমন জাকাত দেয় প্রতি বছর, তো তারা তো আর জাকাত দেয় না, তারা জাকাতের পরিবর্তে আরেকটা ট্যাক্স আকারে দেয় মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্র ব্যবস্থায়। সেটা নাম হলো জিজিয়া। এই জিজিয়া, ফাই, গনিমত, এভাবে জাকাত, এগুলো হলো প্রত্যেকটা ইসলামিক রাষ্ট্রের বাইতুল মালের আপনার সোর্স অফ ইনকাম। এখান থেকে আসতো। রাসূল ইসলাম এগুলো প্রতিষ্ঠা করেছেন এবং সেভাবে রাসূল ইসলামের জীবদ্দশায় সেগুলো বাস্তবায়িত হয়েছে। আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মধ্যে মুসলমানদের জন্য কিছু আলাদা বাজার সৃষ্টি করেছেন। রাসূল ইসলাম যখন মদিনায় গেলেন, দেখলেন যে সেখানে ইহুদিদের বাজার আছে। ইহুদিরা ছিল জাত ব্যবসায়ী, এরা স্বর্ণের ব্যবসা, সুদের ব্যবসা, এই ব্যবসাগুলোর সাথে এরা বড় বড় ব্যবসাগুলো এদের হাতে ছিল মদিনায়। আর যারা ওখানে আনসার, আগে থেকে মদিনাবাসী যারা ছিল আনসার, তারা মূলত কৃষি কাজ করত। খেজুর বাগান ছিল, খেজুর বাগানে কাজ করতো, খেজুর বিক্রি করতো, এই ধরনের ব্যবসা করতো, কাজ করতো। কৃষি নির্ভর জীবন ব্যবস্থা ছিল মদিনায়। পক্ষান্তরে মক্কায় ছিল ব্যবসা বাণিজ্য নির্ভর জীবন। যেমন আমরা জানি রাসূল ইসলামের চাচা আবু তালেব রাসূল ইসলামকে নিয়ে সিরিয়ায় সফর করেছেন। ওনারা গ্রীষ্মকাল আসলে সিরিয়ায় সফর করতেন, আর শীতকাল আসলে ইয়ামানে সফর করতেন। কুরাইশরা ইলাফি কুরাইশিন ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ, যেখানে বলা হয়েছে কুরাইশদের দুইটা বাণিজ্যিক সফর ছিল, একটা শীতকালীন, একটা গ্রীষ্মকালীন। গ্রীষ্মকালীন ছিল সিরিয়ার দিকে, আর শীতকালীন ছিল ইয়ামানের দিকে। তো রাসূল ইসলাম ছোটবেলায় যখন 12 বছর বয়স চাচা আবু তালেবের সাথে সিরিয়া গিয়েছিলেন, সেখানে ওই যে আমরা জানি বুহাইরা রাহেব, খ্রিস্টান পাদ্রী বুহাইরার সাথে রাসূল ইসলামের সাক্ষাৎ হয়। এই ঘটনা রাসূল ইসলাম 12 বছর বয়সে বাণিজ্যিক কাফেলার সাথে গিয়েছিলেন। পরবর্তীতে রাসূল ইসলাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাণিজ্যের দায়িত্ব যখন নিয়েছিলেন, তখন তিনি সেই বাণিজ্য কাফেলা নিয়েও সিরিয়া গিয়েছেন। দুইবারের কথা আমরা সিরাতে পাই। একটা হলো রাসূল ইসলামের ছোটবেলা যেটা চাচার সাথে, আরেকবার হচ্ছে রাসূল ইসলাম হযরত খাদিজার নিয়ে দায়িত্ব নিয়ে গেছে। তবে এরপরে আরও হইতে পারে রাসূল ইসলাম অনেকবার গিয়েছেন, সেটা হয়তো রেকর্ড হয় না বা সিরাতে আসে না। হতে পারে রাসূল যে ব্যবসা করতে ইসলাম একবার গিয়েছে, শেষ না, আরও অনেকবার গিয়েছেন, হয়তো এরকম হতে পারে। যা হোক, তো আমরা সেখান থেকে কি বুঝতে পারছি যে মক্কার জীবন ব্যবস্থাটা ছিল মূলত ব্যবসা কেন্দ্রিক। কারণ ওখানে কৃষি ব্যবস্থা গড়ে ওঠে না, কারণ ওই এলাকা ছিল অনুর্বর মক্কা। পক্ষান্তরে মদিনা ছিল উর্বর এলাকা, সবুজ শ্যামল জায়গা, সেখানে কৃষি ব্যবস্থা গড়ে উঠেছে, কৃষি নির্ভর ব্যবস্থা ছিল। কিন্তু ইহুদিরা, মদিনার ইহুদিরা, ওরা ব্যবসা করত, স্বর্ণের ব্যবসা, অস্ত্রের ব্যবসা, তরবারি বানানোর ব্যবসা, যেটা এটার ব্যবসা করত,
এরা আপনার সুদের ব্যবসা করত, এই ব্যবসাগুলো করতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা তো নিশ্চিহ্ন করে দিলেন, সাথে সাথে আরেকটা কাজ করলেন, সেটা হলো মুসলমানদের জন্য স্বতন্ত্র বাজার স্থাপন করলেন। বলছে মুসলমানরা কেন এখানে ইহুদির বাজারে যাবে, তিনি স্বতন্ত্র মুসলমানদের জন্য, আনসারদের জন্য ব্যবসা করলেন, বাজারে স্থাপন করলেন এবং সেখানে দায়িত্বশীল নিয়োজিত করেছেন, বাজার তদারক করার জন্য দায়িত্বশীল নিয়োজিত করেছেন। মুসলমানদেরকে সেখানে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান করার জন্য উদ্বুদ্ধ করেছেন। আমরা জানি যে হযরত আব্দুর রহমান বিন আউফ মক্কা থেকে এসে ওই যে যার সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছেন, তাকে বললেন যে আমাকে একটু বাজারটা দেখিয়ে দাও, মদিনার বাজারটা। তো এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বতন্ত্র একটা বাজার ব্যবস্থা করলেন। শুধু বাজার ব্যবস্থা করলেন না, তিনি নিজে, সেটা আমরা আগেও বলেছি আলোচনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বাজার তদারক করতেন এবং তদারক করার জন্য ওখানে দায়িত্বশীল নিয়োজিত করে দিয়েছিলেন। তো কত দূরদর্শী পণ্য সিদ্ধান্ত ছিল সেটা মুসলমানদের জন্য। পরবর্তীতে দেখা গেছে মুসলমানদের মধ্যে বিশাল বিশাল এই পৃথক বাজার প্রতিস্থাপন করা, এটা একটি যুগান্তকারী পদক্ষেপ, যে এটা মানুষ বুঝতে পারতো যে এটা মুসলমানের বাজার, এখানে ধোঁকাবাজি হয় না, এখানে সুদ হয় না, এখানে পণ্যটা ভালো দেওয়া হয়, প্রতারণা হয় না। এটা মূলত ইসলামিক অর্থ ব্যবস্থা এবং আপনার ইহুদির অর্থ ব্যবস্থার মধ্যে একটা পার্থক্য নিরূপণ করেছিল। এবং অর্থাৎ অর্থনীতির ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আমূল পরিবর্তন তিনি এনেছিলেন। ইহুদিদের অর্থনীতির পরিবর্তে ইসলামী অর্থনীতি, ইসলামিক ইকোনমি তিনি সেখানে দাঁড় করিয়েছিলেন। শুকরিয়া, আমরা আপনার কাছ থেকে শুনছিলাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থনৈতিক সংস্কার বিষয়। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته. اللهم إنا نسألك من الخير كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم، ونعوذ بك من الشر كله عاجله وآجله ما علمنا منه وما لم نعلم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين, যে বিষয়ে আমরা আলোচনা করলাম, শুনলাম, আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আপনি উপকৃত হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের অর্থনৈতিক জীবনাচারকে আপনি পরিশুদ্ধ বিশুদ্ধ করে দিন। হালাল কামাই রোজগার করার তৌফিক দান করুন, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদেরকে ঋণ মুক্ত, সুদ মুক্ত, গুনাহ মুক্ত, অভাব মুক্ত জীবন দান করুন। আমরা আপনার কাছে ধনাঢ্যতা চাই, মনের ধনাঢ্যতা, মালের ধনাঢ্যতা আপনি আমাদেরকে দান করুন। প্রশস্ত রিজিক দান করুন, আমাদের হায়াতে বারাকা নসিব করুন, আমাদের জীবন সম্পদ সময়ের মধ্যে বরকত দান করুন। ইয়া রাব্বাল আলামিন, আমাদের সন্তানাদিকে আমাদের স্বপ্নের মতো বড় করে দিন, আমাদের পারিবারিক জীবনকে সুখময় করে দিন, আমাদের সামাজিক জীবনকে মর্যাদাময় করে দিন, আমাদের রাষ্ট্রীয় জীবনকে নিরাপদ করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের অতীত থেকে ভবিষ্যৎকে ভালো করে দিন, আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন, মনের নেক আশাগুলো পূরণ করে দিন। ইয়া আল্লাহ, আমাদের মা বাবা, দাদা দাদি, নানি, শ্বশুর শাশুড়ি, আপনজন প্রিয়জন, তাদের থেকে যারা অন্ধকার কবরে চলে গেছেন, আমাদের আসাতেদায়ে কেরামের মধ্য থেকে যারা অন্ধকার কবরে চলে গেছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিন। আল্লাহ তাদের কবরকে এক টুকরো জান্নাত বানিয়ে দিন, জান্নাতের সঙ্গে সংযুক্ত করে দিন, আমলগুলোকে সঙ্গী করে দিন, কবরকে প্রশস্ত করে দিন। ইয়া আল্লাহ, আপনি আমাদের আত্মীয় স্বজন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, যাদের ইহসান অবদান আমাদের উপর আছে, যারা আমাদের ভালো চায়, যারা আমাদের কল্যাণ চায়, আল্লাহ যারা আমাদের পরিচিত, যারা আমাদের স্বজন, কোনো না কোনোভাবে আমাদের সঙ্গে সম্পৃক্ত, প্রত্যেকের জন্য আপনি কল্যাণের ফয়সালা করুন। সবাইকে আপনি ক্ষমা করুন, সবাইকে আপনি হেদায়েতের উপর পরিচালিত করুন। দ্বীনের জন্য, মাদারিসের জন্য, মাসাজিদের জন্য যারা ব্যয় করে, অসহায় মানুষের পাশে যারা দাঁড়ায়, আল্লাহ আপনিও তাদের সহায় হয়ে যান। এই দেশের আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা, এই দেশকে সব ধরনের মুসিবত থেকে, প্রতিকূলতা থেকে হেফাজত করুন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খিদমাত হচ্ছে,
এর পেছনে যারা আছেন, যারা কলকাঠি নাড়ছেন, আয় আল্লাহ যারা এর পেছনে শ্রম দিচ্ছেন, যাদের ইশারায় তা হচ্ছে, প্রত্যেককে আপনি আপনার শান অনুযায়ী প্রতিদান দান করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে এক অনেক বানিয়ে দিন, আমাদের সমস্ত দোয়া আপনি কবুল করে নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।